আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভ্লগটা একটু ডিফারেন্ট। অনেক দিন পরে আমি ইউনিভার্সিটিতে গিয়েছি, মানে বেশ 3 বছর হয়ে যাবে। তো যাওয়ার পরে এটার ফিলিংসটা আসলে বলে বোঝানো যাবে না, যেখানে আপনার অনেক অনেক স্মৃতি, লাইফের একটা বড় এক্সপিরিয়েন্স হয়েছে এখানে, অনেক কিছু শিখেছি এখানে, অনেক ভালো ভালো ফ্রেন্ড হয়েছে এখানে। এবং এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে এমবিএটা স্টার্ট করেছিলাম। তো এর মাঝখানে আমার ছেলে এসেছে আমাদের লাইফে। আমি অনেক বড় একটা বেবি বাম্প নিয়ে ক্লাস করতাম, আমার মনে আছে। আমার ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করেছে, আমার স্যাররা আমাকে খুবই আদর করতো। তারপরে কেভান যখন হলো, ওকে নিয়ে আমি ক্লাস করতে আসতাম। তো অনেক ছোট ছোট স্মৃতি। তো করোনার জন্য আমাদের কনভোকেশনটা হয়েছিল না, তো ফাইনালি 3 বছর পরে আমাদের কনভোকেশন হতে যাচ্ছে। তো আমরা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম গাউন অ্যান্ড আদার্স যে গিফটস দেয় সেগুলো নেওয়ার জন্য। আমরা কেভানকে নিয়ে গেছি। কেভান এত খুশি দেখে, ও তো বুঝে না, ছোট, বলতেছে পাপা মাম্মা এটা তোমাদের স্কুল। সবাই ছবি তুলতেছিল দেখে, ও সেম ভাবেই তুলবে এবং ফটোগ্রাফাররাও খুব আনন্দের সাথে ওর ছবি তুলতেছিল, খুব মজা পাচ্ছিল সবাই। পরে আমরা ভাবলাম ক্যান্টিনে যাই, অনেক স্মৃতির একটা জায়গা। তো যাওয়ার পরে আমি এই ম্যাঙ্গোটা খেয়েছি, আমি জাস্ট এটার প্রেমে পড়ে গেছি, এত মজা, রিয়েল ম্যাঙ্গোর মতো টেস্ট। যাই হোক, এইগুলো সব নিয়ে এসে নেক্সট আমরা গেলাম হচ্ছে রিয়েল কনভোকেশনের জন্য। রেডি হয়ে একদম সকাল সকাল বের হয়েছি, কারণ আমাদেরকে 9টার মধ্যে থাকতে বলেছে, এজন্য একদম সকাল সকাল বের হয়েছি যে পৌঁছাইতেই হবে তাড়াহুড়া করে। তো যাওয়ার পরে এত ভালো লাগছিল এই জায়গার ফিলিংসটা, সবাই আসছিল, আর মানে অনেক দিন পর সবাইকে দেখে খুবই ভালো লাগছিল। এই যে প্রান্তিককে এত হ্যান্ডসাম লাগতেছে, মাশাআল্লাহ, ও অনেক লম্বা, এই জন্য ওকে খুবই ভালো লাগছিল। প্রোগ্রামের ফার্স্টেই যারা হচ্ছে অনেক ভালো রেজাল্ট করেছে, তো তাদেরকে আলাদাভাবে ওদের নাম ধরে ধরে অ্যানাউন্স করছিল, কংগ্রাচুলেশনস জানাচ্ছিল। তো প্রান্তিক তাদের মধ্যে একজন ছিল। তো ওর এই মানে এই মুহূর্তটা অনেক স্পেশাল। Students who are graduating with magna cum laude, please rise. অ্যানাউন্সমেন্টটা হওয়ার সময় আমার এত ভালো লাগছিল এবং সবাই আমরা ফান করছিলাম, এগুলো আমার ফ্রেন্ড, মানে সবাই এত মজা করেছি ওই দিন। যাই হোক, এরপরে আমাদেরকে লাঞ্চ দিয়েছিল হচ্ছে বার্গার, তারপর আর কি কি জানি ছিল, অ্যাপল, হ্যান ত্যান। তো আমি এগুলো কিছুই খাই নাই, কারণ হচ্ছে আমি এই টাইপের খাবার দুপুরবেলায় খাই না। আমি আমার খাবার বেঁধে নিয়ে গেছিলাম, ভাগ্যিস এগুলোকে আমি বেঁচে থাকতে পারতাম না। তো তারপরে জানি না কেন জানি এমবিএর স্টুডেন্টদেরকে সবার লাস্টে দিয়েছে। তো আমরা সবাই লাইন ধরে এই যে এভাবে দাঁড়িয়েছিলাম, সবাই ইচ অ্যান্ড এভরিওয়ান দাঁড়ায় থাকতে থাকতে সবাই টায়ার্ড। তারপরে ফাইনালি আমরা পেয়েছি। অনেক লেট হয়ে গেছিল, আমি থাকি নাই, আমাদের গালা নাইট ছিল, রাত 10টা পর্যন্ত প্রোগ্রাম ছিল, বাট আমি চলে এসেছিলাম, কারণ আমার পক্ষে এতক্ষণ থাকা বাচ্চা বাসায় রেখে পসিবল ছিল না। তো যাই হোক, ফাইনালি আই মেড ইট। এটা খুবই স্পেশাল একটা মুহূর্ত আমার জন্য। তো যাই হোক, এরপরে বাসায় চলে যাচ্ছি। বাসায় আসার পরে কেভান দেখি আমাদের ড্রেস পরে এসে রেডি টেডি হয়ে বসে আছে, হঠাৎ করে দেখি, তো এত কিউট লাগছিল। আর বলছিল যে মাম্মা তোমাদের স্কুল ড্রেসগুলো এরকম ব্ল্যাক কেন, এরকম কেন, এগুলো বলতেছিল। তো দ্যাটস অল ফর টুডে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের সাথেই থাকবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।